সাহিত্যের স্বর্ণযুগে এমন কিছু মানুষ আছেন যারা যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন মানুষের মনের মধ্যে বেঁচে থাকবেন। 1899 সালের 30শে মার্চ জন্ম। তিনি ঐতিহাসিক প্রেক্ষাপটে কালের মন্দিরা, গৌরমল্লার, তুমি সন্ধ্যারও মেঘ, তুঙ্গভদ্রার তীরে, চুয়াচন্দন, মারু ও শঙ্খ নামে কালজয়ী কিছু ঐতিহাসিক গল্প আর উপন্যাস লিখেছেন। তিনি কলকাতা তথা বম্বের সিনেমাতে বহু চিত্রনাট্য লেখেন। পাটনা থেকে আইন পাশ করা সত্ত্বেও সব ছেড়ে ছুড়েই সাহিত্যে মনোনিবেশ করেন এবং সেই সময় উনি ছিলেন একজন ধনী লেখক। তার সৃষ্ট ব্যোমকেশ বক্সী সবার মনে জায়গা করে নিয়েছে চিরকালের জন্য। একবার পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর অনুরোধে উনি শিবাজিকে নিয়ে কিশোরদের জন্য 5টি পর্বে লেখেন সদাশিব, যা কিনা কিশোর সাহিত্যে এক মাইলস্টোন। আমাদের দুর্ভাগ্য, ব্যোমকেশের শেষ গল্পটা তিনি শেষ করে যেতে পারেননি। ওনার এই বিশাল সাহিত্য সম্ভার থাকা সত্ত্বেও আমাদের মনে হয় আরও কিছু যদি পেতাম। কিন্তু কালের নিয়মে 1970 সালের 22শে সেপ্টেম্বর উনি আমাদের ছেড়ে চিরতরে চলে যান। আজ প্রখ্যাত লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানাই।